জুলাই ঘোষণাপত্রের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনে আহতরা। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তার পাশে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে বলছেন যে অতি সত্বর আজকের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই ঘোষণাপত্র না দেয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না, তেমনটি কিন্তু বলছেন যারা আহতরা এসেছেন এখানে, তেমনটি কিন্তু আমরা তাদের কণ্ঠে শুনতে পাচ্ছি এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ঘোষণাপত্র না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না। এর আগেও আমরা দেখেছিলাম জুলাই ঘোষণাপত্রের দাবিতে জুলাই আন্দোলনে আহতরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিল, অবস্থান কর্মসূচি পালন করেছিল। তবে আজকে নতুন করে আবারও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা চলে এসেছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তায় কিন্তু তারা বসে পড়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জুলাই আহতরা। তারা বলছেন যে অতি সত্বর ঘোষণাপত্র না হলে তারা এখানে অবস্থান কর্মসূচি আরও দীর্ঘায়িত করবেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। একটু যদি কথা বলেন, এর আগে আপনারা ঘোষণাপত্রের দাবিতে এবং আজকে নতুন দাবি যদি বলছেন। আমাদের প্রথম এই সরকার আসার আগে আমাদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। এই সরকার ক্ষমতা এসে বলেছিল মার্চের মধ্যে জুলাই ঘোষণা দিয়ে দিবে, সেই মার্চে দেয় নয়। তারপর আমরা আন্দোলন করে তুলি, সেটা আপনারা দেখেছিলেন। 5 দিন ব্যাপী আন্দোলন সংগ্রাম করে সেই আন্দোলন স্থগিত করি। 30 কর্মদিবসের মধ্যে তারা একটা নোটিফিকেশন দেয় যে 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণা দিবে। 30 কর্মদিবস পার হয়ে আজকে 4 দিন ওভার হয়ে গেছে, জুলাই ঘোষণা পাচ্ছি না। এইটার জন্য আমরা এখানে আসার আগে 6টা উপদেষ্টার সাথে দেখা করার পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করেছি। তারা আমাদের চেষ্টা করে না, আমাদের সাথে সাক্ষাৎ করে না, আমাদেরকে এখানে আসতে আজকে বাধ্য করেছে। এবং আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের সাথে যদি আমাদেরকে জুলাই ঘোষণা না দেয় আমরা এখান থেকে যাব না। এবং পুলিশ প্রধান আইন শৃঙ্খলাকারী সরে যেতে বলে না, আইন শৃঙ্খলাকারী ডাইরেক্ট এসে বলেছে 5 মিনিটের মধ্যে জায়গা ত্যাগ না করলে আমাদেরকে কি একটা মাইন্ডালা করে আমাদেরকে গাড়িতে উঠাবে। তো আমরা বলে দিয়েছি আমাদেরকে এই সমস্ত ধুমকি দিয়ে লাভ হবে না, আমাদেরকে হয়তো মেরে ফেলতে হবে, নয়তো জুলাই ঘোষণাপত্র দিতে হবে। ধন্যবাদ। তাছাড়া যাবো না। দর্শক, দেখাচ্ছিলাম যে যারা আহতরা এসেছেন এখানে যমুনার সামনে এসে যারা বসে পড়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র না দেয়া হবে ততক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। যদিও বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে যেতে বলা হয়েছে, অন্য জায়গায় গিয়ে রমনা পার্কের ভিতরে গিয়ে তাদেরকে অবস্থান কর্মসূচি করতে বলা হয়েছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তবে তারা এখান থেকে সরে যাচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে, জুলাই ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, তেমনটি কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে এই যাদের আন্দোলন জুলাই আহত, এই আন্দোলনকে ঘিরে আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। যদি আরও 2-1 সঙ্গে কথা বলি, মূলত এর আগেও তারা আন্দোলনে এসেছিল এবং আজকে নতুন করে কেন তারা আবার যমুনা এসে বসে পড়েছেন তেমনটি কিন্তু একটু এর আগেও আন্দোলন করেছেন আপনারা। জি, আমাদেরকে সরকার ইতিমধ্যে ইতিমধ্যে সরকার আমাদেরকে 3বারের মতো আমাদেরকে করছে, আশ্বাস দিয়েছে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই স্বীকৃতি যেটা আমাদেরকে দেওয়ার কথা, কিন্তু জুলাই স্বীকৃতি আমাদেরকে এখনও দেয় নাই, আমাদেরকে এখনও সনদও দেয়নি। তো আমরা এখন সবাই মিলে একটা করেছি, কর্মসূচি পালন করব। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি না মানা হয়, মানে আমাদের দাবি দেওয়া না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদেরকে এসপি নয় কমিশনার, যাই হোক পুলিশের কমিশনার সাহেব বা এসপি বলেন, উনি আইসা আমাদেরকে রীতিমতো ঠেট দিয়েছে যে আমরা এখান থেকে সরে না গেলে ওনারা আমাদেরকে জেলে নিয়ে যাবে।
আমাদেরকে গাড়ি দেখাচ্ছে, পুলিশ দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে সরব না এবং আমাদের দাবি দেওয়া যতক্ষণ না মানবে আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো এবং আমাদের জেলা ভিত্তিক যত আহত ভাই আছে সবাইকে আহ্বান করব। দর্শক দেখতে পাচ্ছেন যে জুলাই আহতরা এখানে বসে পড়েছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, তেমনটি কিন্তু বলছিল